নমস্কার বন্ধুরা, আজকে আমি ব্রেকফাস্টের জন্য একটা ইউনিক রেসিপি দেখাচ্ছি। এটার মধ্যে সুজি, দই, একটু ভাত, কালকে রাতের ভাত বেড়ে গেছিলো, সেই ভাতটাকে আমি মিক্সির মধ্যে পেস্ট করেছি। তার মধ্যে একটু নুন, চিনি আর দই দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা আধা, এই দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে এটাকে প্রায় আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি পুরো জিনিসটাকে। এর মধ্যে দিয়েছি নুন, চিনি, একটুখানি গোলমরিচ গুঁড়ো। এবার এটা আমি মাইক্রো ওভেনে করবো, তো এই মাইক্রো ওভেন একটা বোল নিয়েছি, এর মধ্যে একটু সাদা তেল গ্রিস করে নিয়েছি। এবার এটা এর মধ্যে ঢেলে দেব। পুরোটা ওর মধ্যে ঢেলে দিলাম। এবার এখানে কিছু সবজি নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, একটু স্প্রাউটস নিয়েছি, আর আছে কর্ন, পেঁয়াজ আছে তার মধ্যে। এগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে এটাকে এবারে মিক্স করে নেব। একটুখানি চলে গেল উপরে, এই মিক্স করে নিলাম। এবার দিচ্ছি একটুখানি ইনো দিলে জিনিসটা একটু ফ্লাফি হবে। সুন্দর ফুলে উঠবে, দেখবেন। ভালো করে মিক্স করে দিতে হবে ইনোটাকে, খুব বেশি ঘাঁটবেন না ইনোটা দেওয়ার পরে। হয়ে গেল। এবার একটুখানি দিচ্ছি, এটা দেখতে সুন্দর লাগার জন্য একটু কাশ্মীরি মির্চ স্প্রিঙ্কেল করে দিলাম ওপরে, কাশ্মীরি মির্চ, আর একটু দিচ্ছি পাওভাজি মশলা। দেখতে সুন্দর লাগার জন্য, খেতেও ভালো লাগবে এই যে পাওভাজি মশলা। ব্যাস, এবার এটাকে মাইক্রো ওভেনে শিফট করব। ঢুকিয়ে দিলাম। নর্মাল মোডে, যেভাবে আপনারা গরম করেন যে মোডে, সেই মোডেই হবে। এই মোডে প্রথমে 10 মিনিট দিয়ে দেখব, যদি না হয় তাহলে আরও 5 মিনিট। বন্ধ করে দিলাম। পাঁচ মিনিট করে দিয়ে দিচ্ছি। দেখে নেব মাঝে মাঝে খুলে একটুখানি। তো আপনারা ওইভাবে করবেন। এটা যখন ফুলে উঠবে তারপরে পিস পিস করে কেটে নেবেন। কেটে নিয়ে তারপরে ওটাকে আলাদা করে ছোঁক দেবো সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কার একটু হিং দিয়ে। সেটা পরে দেখাবো, এটা এখন আগে তৈরি হয়ে যাক তারপরে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ধোকলাটা খেতে খুব ভালো হবে, আপনারা করে খেয়ে দেখবেন। থ্যাংক ইউ।